চলমান সংঘাতে ইরানের নৌ বিমান ও ক্ষেপণাস্ত্র শক্তি প্রায় ধ্বংস করা হয়েছে। এই অভিযান তাদের পরমাণু কর্মসূচি ও প্রক্সি গোষ্ঠীগুলোর সক্ষমতা দুর্বল করবে। মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তায় আমেরিকা দ্রুত যুদ্ধ শেষের পথে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা জানান তিনি। তবে ট্রাম্পের ভাষণের কিছুক্ষণের মধ্যেই ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা হতাহত ছাড়াই প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এছাড়া তেলের দাম $105 পৌঁছেছে, যা বৈশ্বিক বাজারে উদ্বেগ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক সক্ষমতা এখনও পুরোপুরি শেষ হয়নি। তাছাড়া আমেরিকার অভ্যন্তরেও এই যুদ্ধ নিয়ে মতভেদ দেখা যাচ্ছে। এক জরিপে দেখা গেছে প্রায় 60% মার্কিন নাগরিক এই সামরিক অভিযানের বিরোধিতা করছেন। ডেমোক্র্যাট নেতা চাক শুমার এই যুদ্ধকে বড় নীতিগত ভুল হিসেবে সমালোচনা করেছেন। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অপারেশন শুরুর পর থেকে এ পর্যন্ত 12,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবুও সংঘাত থামেনি। সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।